সুপ্রভাতে কত তরুণ তরুণ গেছে অস্ত্র। আজকের মত বিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা প্রশাসক মহোদয়, আর উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা ও সরকারি দপ্তরের কর্মকর্তা। নতুন করে স্বাধীন করে পাওয়া বাংলাদেশে আপনাদের জানাই সুস্বাগত। জুলাইয়ে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনে স্বৈরাচারী হাসিনা এদেশের ছাত্র সমাজের উপর ভয়ানক হত্যাযজ্ঞ চালায়। হত্যাযজ্ঞের প্রতিবাদে সারা দেশের মানুষ স্বৈরাচারের বুলেটের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল আমাদের 10 মিনার স্বাধীন চেতা এক যুবক, তার নাম শহীদ জিয়া। নামের মতোই প্রতিবাদ জানাতে বুলেটের বিরুদ্ধে বুক পেতে দিয়ে দেশ মাতৃকার জন্য সবচেয়ে আপন জীবনখানি বিলিয়ে দিয়েছে। আমি তার বন্ধু মেহেদী হাসান। 10 মিনার আরো শহীদ হয়েছেন বাবলু মৃধা ও জাকির হোসেন। 10 মিনার মাটি যোদ্ধার মাটি, এই মাটিতে নিঃস্বার্থ যোদ্ধারা জন্ম নেয়। আমরা 10 মিনারবাসী তথা বাংলাদেশ আমাদের যোদ্ধাদের আত্মত্যাগে গর্বিত। আমরা আবু সাইদ মুগ্ধ সহ সারা দেশের এই শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করি। তারা আমাদের অনুপ্রেরণা, পথ চলার হিসাবে। তারা স্বপ্ন দেখেছিল একটা বাংলাদেশে, যে বাংলাদেশে থাকবে না দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, রাহাজারি, দখলদারিত্ব, ভোট চুরি, থাকবে না অন্যায় স্বৈরাচারী আচরণ। তারা চেয়েছিল সুখী সুন্দর বাংলাদেশ, যেখানে মানুষ বাঁচবে মানুষের মর্যাদা নিয়ে, সকল শ্রেণী পেশার মানুষ আত্মমর্যাদা নিয়ে নিরাপদ মৃত্যুর গ্যারান্টি নিয়ে বাঁচবে। মানুষ তার অধিকার চাইতে গিয়ে লাশ হবে না। শহীদের পবিত্র এই 10 মিনার মাটিতে কোনো চাঁদাবাজি, স্থান দখলদারি আমরা চাই না। স্বৈরাচারের পথ অনুসরণ করে কোনো ধরনের অন্যায় এই 10 মিনায় সংগঠিত হলে শহীদদের সাথে বেইমানি করা হবে। আমরা এই বেইমানিকে বরদাস্ত করব না। এই 10 মিনায় এই কোনো খাল দখলে রেখেছে ভূমিদস্যুরা। আমরা চাই স্বৈরাচারের ভূমিদস্যুরা প্রশাসনের হস্তক্ষেপে আইনের আওতায় আসবে। 10 মিনার একটি অনুন্নত এলাকা, এখানকার অধিকাংশ রাস্তাঘাট কাঁচা এবং চলাচল অনুপযোগী। অনেক সময় শুনেছি রাস্তার কাজ পাশ হয়েছে, কিন্তু আমরা চোখে দেখিনি। যারা রাস্তাঘাট, তারা এখনো আইনের আওতায় আসতে পারে না এবং তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি। তারা রাস্তা খায়, তারা বন খায়, তারা নদী খায়, তারা গাছ খায়, তারা গরিবের হক খায়। আশা করি আমরা অতি শীঘ্রই আইনের হস্তক্ষেপে তারা আইনের আওতায় আসবে। সরকারি দপ্তরগুলো সংবিধান অনুযায়ী মানুষের সেবক হওয়ার কথা, কিন্তু সাধারণ মানুষ সবচেয়ে বিড়ম্বনায় পড়ে সরকারি দপ্তরে সেবা নিতে গেলে, যার জন্য সাধারণ মানুষ সেবা নিতে যাওয়ার সাহস করে না। আমরা চাইব কর্মচারীরা যেন সংবিধান মেনে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে জনগণের সেবকের কাতারে এসে দাঁড়ায়। শিক্ষা, চিকিৎসা খাত আমাদের সমাজ গঠনে সবচেয়ে উল্লেখযোগ্য। সাধারণ মানুষ যেন তার প্রয়োজনীয় চিকিৎসাটুকু নির্বিঘ্নে পায়। আমরা চাই জনগণ তার মৌলিক অধিকার ফিরে পাক, রাষ্ট্র যেন মৌলিক অধিকার নিশ্চিত করে। জুলাইয়ের গণ অভ্যুত্থান চেতনাকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ছাত্র সমাজ সদা ঐক্যবদ্ধ। প্রশাসনের উদ্যোগে 10 মিনারে শহীদদের স্মৃতি সংরক্ষণে কোনো স্থাপনা পায়নি। জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানাচ্ছি, বীর সন্তানদের আত্মত্যাগ যেন মানুষ অনুপ্রেরণা হিসেবে মনে রাখে, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। ধন্যবাদ।